সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, লাহুম জান্নাত, তাদের জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল কাবীর, এবং এই জান্নাতের নাম হলো সবচেয়ে বড় সফলতা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হলো, আল্লাহর ঘোষণা, ফাকাদ ফাজ, সেই সফল হয়ে গেল। দুনিয়ার প্রতিটি মানুষ সফলতা চায়, যেই যেই পেশায় থাকুক না কেন, প্রত্যেকটি মানুষ চায় তার জায়গাতে সে সফল হতে, ঠিক না? দুনিয়াতে ব্যর্থ হতে কেউ চায় না। একজন ডাক্তার চায় সফল ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার চায় সফল ইঞ্জিনিয়ার হতে, শিক্ষক চায় সফল শিক্ষক হতে। যত ছাত্র পরীক্ষার হলে পরীক্ষা দেয়, সবাই চায় পরীক্ষায় পাশ করতে। যদি 10 লাখ ছাত্র দাখিল এসএসসি পরীক্ষায় অ্যাটেন্ড করে, ফেল করার জন্য কয়জন পরীক্ষা দেয়? একজনও না। ক্লাসে ফাঁকি দিয়েছে, লেখাপড়া ভালো করেনি, ওই ছাত্র যখন পরীক্ষার হলে যায় তখন পাশ করার চিন্তা তার মাথায়ও কাজ করে। তাই যদি নিজে নাও পারে, চুরি করে অন্যের লেখা দেখে দেখে লেখার চেষ্টা করে। শিক্ষক ধমকায়, এই কিরে, আরেক বেটার পেপারে চাস কেন? সে পারে না, তাই আরেকজনের পেপারের দিকে এমনি করে উকি দিয়ে তাকায়, ওটা দেখে দেখে লেখার চেষ্টা করে, কারণ তার মনেও পাশ করার শখ আছে। সফলতা সবাই চায়, কিন্তু সবাই সফল হতে পারে না। সফল হওয়ার জন্য নিজস্ব জায়গাতে কিছু যোগ্যতা দরকার আছে না নাই? এখন আমরা দুনিয়ার সফলতার জন্য পাগল হয়ে গেছি, অথচ দুনিয়ার সফলতাকে প্রকৃত সফলতা বলা হয় না। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে সফলতার আলোচনা করেছেন। যত জায়গায় তিনি সফলতার কথা বলছেন, সব জায়গায় তিনি জান্নাতকে বুঝাইছেন। কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। কাফের কখনো সফল হয় না। এর কারণ তার 1000 কোটি টাকা থাকুক, দুনিয়ার সবচেয়ে বড় ধনী দেশের ক্ষমতা থাকুক, পাওয়ারফুল প্রেসিডেন্ট হোক, কাফের হওয়ার কারণে আখেরাতে সে সফল না ব্যর্থ? আর যদি রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি দিন মজুর, থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, কিন্তু সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, সে ব্যর্থ না সফল? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মা মিন আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মরল, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। ওই কালেমাওয়ালা সফল।
আর যার কালেমা নাই সে ব্যর্থ। কালেমাওয়ালা এতটাই সফল, ওই কালেমার উপরে যদি তার মৃত্যু হয় তাহলে মৃত্যুর ফেরেশতা পর্যন্ত তাকে সালাম দিতে বাধ্য হয়। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم। মুসা আলাইহিস সালামকে আজরাইল এসেছিল জান কবজ করতে, কিন্তু সালাম দেয়নি, তাই থাপ্পড় খাওয়া লাগছে। আজরাইলের এক চোখ হযরত মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়ে কানা বানায়া দিছে, সহিহ মুসলিমের হাদিস। যারা তাইয়্যিবা কালিমাতিন তাইয়্যিবাতিন কাশজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, এই ঈমানে কালেমার দাম এত বেশি। আপনি সফল হবেন যদি কালেমা নিয়ে মরতে পারেন। কালেমাওয়ালার কাছে ফেরেশতা যখন আসবে, ওই কালেমার কারণে তার দাম এত বেশি। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা এসে আপনাকে দল বেঁধে সালাম দিতে থাকবে। ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামস। আপনার মৃত্যুর আগে আকাশ থেকে দলে দলে ফেরেশতা আসবে, একজন দুইজন নয়, ফেরেশতা দলে দলে আসবে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু মুখোমুখি হওয়া কালেমাওয়ালা ব্যক্তি চোখ যত দূর তার যাবে, শুধু ওই সুন্দর সুন্দর ফেরেশতা দেখতে পাবে। কান্না উজুহাহুমুশ শামসু, ওই ফেরেশতাদের চেহারার সৌন্দর্য সূর্যের আলোর মতোই হবে। ইয়াকুলুনা সালাম, ওই সবগুলো ফেরেশতা লাইন ধরে আপনাকে সালাম দেবে। আপনি সফল মানুষ। পরীক্ষার রেজাল্ট যখন ঘোষণা হয়, যারা খুব ভালো মাপের সফল হয়, গোল্ডেন এ প্লাস পেয়েছে। কওমি মাদ্রাসায় যারা পরে মুমতাজ হয়েছে, জাইয়্যিদ জিদ্দান, গোল্ডেন এ প্লাস পেয়েছে। ওই এ প্লাস দাঁড়ি যার কাছে বলে, চাচা আমি কিন্তু এ প্লাস পাইছি, ওই চাচার যদি শরীরে জ্বরও থাকে, এই খবর শুনে একটা মুস্কি হাসি হইলেও দেয়, ঠিক না? চাচা শরীরটা বালা নাই, খুব জ্বর, কিলাইলেও হাসবো না, কুতু কুতু দিলেও হাসবে না। কিন্তু যদি ভাতিজা এসে কয়, চাচা আমি কিন্তু আজকে এ প্লাস পাইছি, কষ্ট করে হইলে একটা মুস্কি হাসি দেয়, কারণ ভাতিজা সফল। তাই রেজাল্ট যখন হয় তখন বাজারে মিষ্টির দোকানে মিষ্টির টান পড়ে যায়, ঠিক না? যারা পাশ করছে তারা মিষ্টি কিনে সবাই খাওয়ায়, আনন্দের বন্যা বয়ে যায়। আমার বন্ধু, তুমি ঈমান নিয়ে মরবা, ঈমানওয়ালা সফল মানুষ, ঈমানওয়ালা সফল। যার ঈমান নাই তার মতো ব্যর্থ পৃথিবীতে আর কেউ নাই। ওই ঈমানওয়ালার আল্লাহর কাছে এত দামি, এত সম্মানী। পৃথিবীতে যতদিন একজন ঈমানওয়ালা থাকবে ততদিন কিয়ামত হবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله رواه مسلم। বিশ্বনবীর বক্তব্য, ঈমানওয়ালা আল্লাহ বলার মতো একজন থাকলেও তার উপরে কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীত দিকে তাকালে বোঝা যাবে, যখন কিয়ামত হবে পৃথিবীতে অনেক মানুষ থাকবে কিন্তু ঈমানওয়ালা একজনও নাই, টাকার জমিন টিকবে না। ওই ঈমানওয়ালার দাম আল্লাহর কাছে জিবরিল ফেরেশতার চেয়ে বেশি। ঈমানওয়ালার দাম আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি। যেদিন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার আগে কি জিবরিল থাকবে না? কথা বলে না?
কিয়ামতের শীত সিংহায় ফু দেওয়ার আগে ইসরাফিল থাকবে না, মিকাইল থাকবে না, মালাকুল মউত আজরাইল থাকবে না, কিন্তু মুমিন থাকবে না। ফেরেশতারা থাকবে, মুমিন আল্লাহর বান্দাগুলো থাকবে না। তারা থাকলে কিয়ামত হতো না। কিয়ামত যখন হবে তখন কি কাবা থাকবে না? কাবা থাকবে, কিন্তু কাবার ইবাদতকারী নেই। এই মুমিনের মূল্য আল্লাহ তাআলার কাছে এত বেশি। মুমিন হলো তামাম মাখলুকাতের মাঝে সবচেয়ে দামি মাখলুক। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল বায়্যিনাতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যারা ঈমান আনে, যারা নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তারা হলো সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ। জিবরিল আমিনকে সহ আল্লাহ তাআলা আদম নবীকে সিজদা করায়া বুঝায়া দিছে আদমের মূল্য ফেরেশতার চেয়েও বেশি। যখন কাবা বিজয় হয়ে গেল, মক্কা এলাকা বিজিত হয়ে গেল, বিজয়ী হওয়ার পরে বিশ্বনবী কাবার অঙ্গনে প্রবেশ করলেন, কাবার ভিতরে ঢুকলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে উঠে আযান দিলেন। রাসূল কিন্তু বলেন নাই, বেলাল কাবার ছাদে উঠিও না, তোমার পা লাগবে কাবার ছাদে। বিশ্বনবী নবী নিজে যখন কাবার ভিতরে ঢুকলেন, তখন পা নিয়েই ঢুকছে। কাবার ভিতরে রাসূলের পা, সাহাবায়ে কেরামের পা লেগেছে, কাবার ছাদে বেলালের পা লেগেছে। এতে কাবার দাম কমে নাই, কারণ মুমিনের মূল্য আল্লাহর কাছে কাবার চেয়েও বেশি। কিয়ামতের দিন কাবা থাকবে, কিন্তু মুমিন থাকবে না। মুমিন থাকলে কিয়ামত হতো না। এই যে আজকে আকাশ আছে, জমিন আছে, কাবা আছে, মসজিদগুলো আছে, সব মুমিনের কারণে আছে। মুমিন নাই, আসমান জমিন কিচ্ছু নাই। তাই তো ইয়াকুলুনা সালামুন আলাইকুম, মুমিনকে ফেরেশতা এসে সালাম দিতে বাধ্য। এটা আল্লাহর অর্ডার। সালাম দিয়ে বুঝায়া দাও, ও মৃত্যু মুখের যাত্রী, তুমি ভয় পেও না, আল্লাহর কাছে তোমার সম্মান আমার চেয়েও বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলে আমি আদম সন্তানের দাম নিজে বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ, আল্লাহ তো আমি তার দাম বাড়াইয়া দিছি। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টির মাঝে সেরা। আওয়াজ করে বলুন তো, কাবা কি খালেক না মাখলুক? আবার প্রশ্ন করি, হঠাৎ করে জবাব দিতে পেঁচ লেগে যায়। কাবা খালেক না মাখলুক? খালেক কে? জোরে বলুন, খালেক কে? তাহলে কাবা কি? তো মুমিন সৃষ্টির মাঝে যদি সেরা হয়, তাহলে মুমিন সেরা না কাবা সেরা? মুমিন সেরা, আল্লাহর ঘোষণা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, নিজেকে চিনো, তোমার রবকে চিনবা। ঈমানওয়ালা, আমলওয়ালা সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতার ঘোষণা দিলেন কাদ আফলাহাল মুমিনুন বলে। জান্নাতের ঘোষণা দিলেন তিনি দুটি শর্তে। আমরা আজকের মাহফিলে যারা এসেছি সকলে আমরা সফল হতে চাই। সফলতার নাম জান্নাত, অর্থাৎ জান্নাত আপনাকে আমাকে পেতেই হবে, এটা কোনোভাবে মিস করা যাবে না। যে জান্নাত পায় নাই তার মতো হতভাগা পৃথিবীতে আর নাই। জান্নাত যে পায় না, মানুষ হিসাবে জন্ম নিয়ে কোনো লাভ তার নাই। হাজার কোটি টাকার মালিক, বিঘা বিঘা জমিনের মালিক,
পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্রের মালিক প্রেসিডেন্ট, কিন্তু কপালে জান্নাত নাই। তার মতো ফকির, তার মতো গরিব, তার মতো অসহায়, তার মতো বঞ্চিত পৃথিবীতে আর কেউ নেই। আর তুমি ঠেলাওয়ালা, দিন মজুর, কলি চাষা, যাই হও না কেন, ঈমান এবং আমল যদি থাকে, তোমার মতো ধনী আর কেউ নাই। কারণ তুমি জান্নাত পাবে। আর জান্নাত হলো এমন এক নেয়ামতের নাম, আল্লাহ সবচেয়ে ছোট জান্নাতীকে যে জান্নাতটা দেবেন, সেটাই হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। কত বড় ধনী এবার ভাবো। জান্নাতে কি পরিমাণ নেয়ামত আল্লাহ দেবেন, এটা আমরা কেউ কল্পনাও করতে পারবো না। এটা অসম্ভব, কল্পনা তো ধরবে না। قال النبي صلى الله عليه وسلم أن أهل الجنة منزلة له 80,000 خادم। জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট মর্তবার জান্নাতীর জন্য আল্লাহ খাদেম দেবেন জান্নাতে 80,000। দুনিয়ার কোন ভিআইপির এত খাদেম আছে? আপনাদের কাপাসিয়ার মন্ত্রী, এমপি, শ্রীপুরের এমপিরা হলো থানার মাঝে সবচেয়ে বড় ভিআইপি। বাংলাদেশের সবচেয়ে ভিআইপি পার্সন হচ্ছেন প্রেসিডেন্ট। ইনি 1 নাম্বার, রুল নাম্বার 1, নাগরিক হিসাবে তিনি মোস্ট সিনিয়র। তারপরে প্রধানমন্ত্রী, তারপরে স্পিকার, তারপরে প্রধান বিচারপতি, পর্যায়ক্রমে হবে। এখন প্রধানমন্ত্রীর খাদেম কতজন, প্রেসিডেন্টের খাদেম কতজন, এমপি সাহেবের খেদমতের জন্য কতজন? 10, 20, 30, 40, 50, 100, না হয় 200। তুমি ঠেলাওয়ালা হও আর দিন মজুর হও, কুলি হও আর শ্রমিক হও, তোমার ঘর বাড়ি কিচ্ছু না থাক, ঈমান নিয়ে যদি মরতে পারো, জান্নাত পাইলে তোমার খেদমতের জন্য আল্লাহ খাদেম দেবেন 80,000। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। এবং এই খাদেমগুলো হবে স্থায়ী বালক। তারা সবাই হবে কম বয়সী, মোছ নাই, দাড়ি নাই, নাদুস চেহারা। তারা এক একজন এত সুন্দর হবে, আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ও আমার প্রিয় নবী, তারা জান্নাতের মাটিতে আপনার খেদমতের জন্য যখন দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে মনে হবে জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতের মাঝে সবচেয়ে ছোট প্রাসাদ যেটা হবে, সেটাই হবে 100 তলা উঁচু। তার 1 তলা থেকে আরেক তলার ছাদ হবে আকাশ এবং জমিনের সমান উঁচু। লাউ আন্নাল আলামিনা ইসতামাউ ফি হাদাহিন্না লাওয়াসাতহুম। এক একটা ফ্লোর এত বড় হবে, তাম দুনিয়ার সব মানুষকে যদি আল্লাহ চাইতেন একটা ফ্লোরে জায়গা দেবেন, সবার জায়গা 1 ফ্লোরে হয়ে যেত। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। এমন জান্নাত আল্লাহ আপনাকে দেবেন, আপনি সফল হবেন জান্নাত পেয়ে। যেই জান্নাতের ঘটি বাটি পানপাত্র যা আছে, সোফা খাট সব হবে স্বর্ণের, সব হবে রূপার তৈরি। মা ফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব। জান্নাতে যে গাছগাছালি হবে, ওই গাছগাছালি হবে স্বর্ণের তৈরি। আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, সহিহ বুখারীতে এসেছে, আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত বানায়া রাখছি যা কোনো চোখ কখনো দেখে নাই, কেমন হবে কোনো কান শোনে নাই, এবং কেমন হতে পারে কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই।
কদ আফলাহাল মুমিনুন, এই জান্নাত পাওয়ার কারণে মুমিন হবে সফল। এবার বলুন তো, আমাদের প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরে জান্নাত পাওয়ার এরাদা দরকার আছে না নাই? থাকতেই হবে। এই ট্রেন কোনোভাবে মিস করা যাবে না। যে ট্রেন জান্নাতের দিকে উঠছে, ওই ট্রেনে উঠে যাও। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, দাঁড়ায়া থেকো না, বসে থেকো না। আমার আল্লাহ কয় ওই জান্নাতের দিকে দৌড়ানো শুরু করো। সুবহানাল্লাহ। তাড়াহুড়া করা জায়েজ নাই, কোনো কাজে তাড়াহুড়া ভালো নয়। তাড়াহুড়া কখনো প্রশংসিত নয়। ধীরস্থিরতা আল্লাহর কাছে খুব প্রশংসিত। কিন্তু জান্নাতে চলার ব্যাপারে, জান্নাতের পথে হাঁটার ব্যাপারে আল্লাহর কাছে তাড়াহুড়া বড় প্রিয়। আল্লাহ কয় জান্নাতের পথে হাঁটলে হবে না, বরং দৌড়াতে হবে। আরে কায়তা আল্লাহ তাআলা বলেন ফাস্তাবিকুল খায়রাত, এই কল্যাণের পথে, জান্নাতের পথে সাধারণ দৌড় দিলে হবে না। প্রতিযোগী যখন দৌড় মারে, সে যেমন পিছনে চায় না, সে সামনে চায়, শুধু দৌড়ায়, সবার আগে তাকে লক্ষ্যে পৌঁছতে। 5 জন লোক যদি 100 মিটার দৌড় মারে, তাহলে 5 জনের অন্তরেই একটা আকাঙ্ক্ষা, বাকি 4 জনের আগে আমাকে পৌঁছতেই হবে। ফাস্তাবিকু মিনাল মুসাবাকা, আল্লাহ তাআলা এই শব্দটাই বললেন প্রতিযোগীদের মতো দৌড়াও। 100 মিটার দৌড় দেবে 5 জন লোক। যখন রেফারি বাঁশিতে হুইসেল দিল, তখন 4 জন 5 জনের মাঝে 4 জন দৌড় দিছে, 1 জন দেয় নাই। ওই 1 জনের জন্য বাকি 4 জন কি থামবে? 10, 20, 50 হাত দৌড়ানোর পরে আরেকজন থেমে গেল, বাকি 3 জন কি থামবে? 100-200 হাত যাওয়ার পরে আরেকজন থেমে গেল, বাকি 2 জন কি থামবে? আরো কিছু দূর যাওয়ার পরে আরেকজন থেমে গেল, বাকি 1 জন কি থামবে? অর্থাৎ আল্লাহ বুঝাইছে জান্নাতের পথে প্রতিযোগীর মতো দৌড়াও। দুনিয়ার কেউ যদি জান্নাতে যেতে রাজি না হয়, তুমি একা হলো দৌড়াতে হবে। জান্নাতের পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। জান্নাতের পথ কাঁটায় ভরা। এই পথ কখনোই ফুল বিছানো নয়। এই পথ বড় বন্ধুর, বড় মরুময়, বড় কণ্টকাকীর্ণ, বড় পিচ্ছিল। জান্নাতের চারিদিকে আল্লাহ তাআলা কষ্ট দিয়া রাখছে। আর জাতিবাতে মজা করে করে জান্নাতে পৌঁছা যায় না। আমার বন্ধু, জান্নাতের পথে চলার জন্য সাহস দরকার আছে না নাই? হিম্মত লাগবে। এই পথে সবাই চলতে চাইবে না। এই পথে চলতে গেলে বিনা দোষেও তুমি ধর্ষণের মামলার আসামি হওয়া লাগতে পারে। এই পথে চলতে গেলে তুমি কখনো পিঁপড়াও মারো না, তুমি তোমার দুশ্মনকেও গোলাপ ফুলটাও ছুরি মারো না। তুমি এত ভালো মানুষ, এরপরও জান্নাতের পথে চলার কারণে তোমাকে বিনা দোষে হত্যা মামলারও আসামি করা হতে পারে। এই পথ বড় কঠিন। এরপর এই পথে চলতেই হবে, জান্নাত মিস করা যাবে না। জান্নাতের নামই সফলতা। তবে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতে চান, তাই তিনি জান্নাতটা অলরেডি বানায়া রাখছে।
আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ জান্নাত বানাবেন না বানাইয়া ফেলছেন? তিনি একবারে নগদে বিশ্বাসী। আপনি মরবেন, তারপরে কবরে থাকবেন, তারপরে হাসর থেকে, তারপরে ফুলসিরাত পার হইয়া জান্নাতে যাবেন, তখন তিনি বানাইয়া দেবেন তা মোটেও নয়, বরং তিনি বানাইয়া রাখছেন, চাইলে আপনি আজকে ঢুকতে পারবেন। দুনিয়া থেকে ডাইরেক্ট জান্নাতে যাওয়ার রাস্তা আছে না নাই? ওইটার নাম কি? শাহাদাত। যারা শহীদ হয় তাদের লাশ থাকে কবরে, তাদের রূহ থাকে আল্লাহর জান্নাতে। শহীদরা ডাইরেক্ট জান্নাতি, ডাইরেক্ট জান্নাতি। এজন্য তো তাদেরকে রক্ত মাখা কাপড় সহ দাফন করতে হয়। এটাই হলো সুন্নাহ, এটাই নিয়ম। হাসরের ময়দানে শহীদরা যখন কবর থেকে উঠবে, তখন তাদের দেহ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হবে। ওই রক্ত থেকে মিশকে আম্বরের গন্ধ ছড়াতে থাকবে। রক্ত মাখা কাপড় সহ আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ প্রশ্ন করবেন, আমার জন্য কি করেছো? জবাব দাও, হিসাব দাও। আমি তোমাকে অনেক নেয়ামত দিয়েছি, তুমি আমারে কি দিছো? বা মাহশর গর খুদা পরসদ জবাবে মন হামি গোয়ম, শহীদি খঞ্জরে ইশকত গওয়াহি মন কফনদারম। শহীদ বলবে, আল্লাহ তোমার জন্য আমি কি করেছি? আমার রক্ত মাখা কাপড় আজ সাক্ষী দেবে। শহীদদেরকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে রেখে দেন। তাই যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে মৃত বলা মানা আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ তাআলা বানায় রাখছে, তিনি দেয়ার জন্য অপেক্ষমান। আমরা যারা জান্নাতমুখী চলতে চাই, তিনি আমাদেরকে এত ভালোবাসেন, এত পছন্দ করেন। যখন আল্লাহর কোনো বান্দা জান্নাতের পথে এক বিঘত আগায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার জন্য এক হাত আগান। قال تعالى إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب مني ذراعا تقربت إليه باعا وإذا أتاني ماشيا أتيته هرولا। সহিহ মুসলিমের রওয়ায়াত। বিশ্বনবী বলেন, আল্লাহর বাণী, হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলতেছেন, আমার বান্দা আমার দিকে যদি জান্নাত পাওয়ার জন্য এক বিঘত আগায়, আমি দেয়ার জন্য এক হাত আগাই। বান্দা যদি এক হাত আগায়, আমি জান্নাত দেয়ার জন্য দুই হাত আগাই। আমার বান্দা যদি জান্নাতের দিকে হাঁটে, আমার দিকে জান্নাত পাওয়ার জন্য হাঁটা শুরু করে, আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ জান্নাতটা লইয়া তার দিকে দৌড়াতে শুরু করি। এই হাদিসের মাঝে তিনটা স্টেজ পাওয়া যায়। প্রথম স্টেজ হলো বান্দা যদি এক বিঘত আগায়। দ্বিতীয় স্টেজ হলো বান্দা যদি এক হাত আগায়। 3 নাম্বার স্টেজ বান্দা যদি হাঁটে। বান্দা এক বিঘত, আল্লাহ এক হাত। বান্দা এক হাত, আল্লাহ দুই হাত। বান্দা হাঁটলে আল্লাহ দৌড়ায়। কিন্তু 4 নাম্বার আর একটা স্টেজ আছে, যেটাই হাদিসটাতে নাই। আল্লাহ তো জান্নাতের পথে হাঁটতে বলেন নাই, তিনি বলছেন সারিউ, তোমরা জান্নাতের পথে দৌড়াও। এখন আল্লাহর আদেশ মানার মতো কিছু বান্দা পৃথিবীতে আছে না নাই, যারা ঠিকই দৌড়াইতেছে? তাম দুনিয়ার মানুষ সকাল বেলায় ঘুমায়া থাকে,
রাতের 2টা 3টা বাজে উঠে চোখের পানি দিয়া তাহাজ্জুদের বিছানা বিছায়া দেয়, এমন আল্লাহর বান্দা আছে না নাই? তাম পৃথিবীর মাখলুক ঘুমায়, আল্লাহর কিছু বান্দার চোখ তখন ঘুমায় না। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ছেলে মেয়ে সব ছেড়ে দেয়, চাকরি ছেড়ে দেয়, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, জালেমের সাথে আপোষ করে না, এমনও আছে না নাই? আমার বন্ধু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সব স্যাক্রিফাইস করতে রাজি, জীবন দিতেও রাজি। এমন 2-4 জন না থাকলে আকাশ জমিন থাকতো না। ওদের উসিলা আমরা বেঁচে আছি। বিয়ে বাড়িতে দুলার ওসিলায় 1000 লোক খায়, ঠিক না? আয়োজন কয়জনের ওসিলায়? বর আর কনে খায় 1000 জনের। ওই আল্লাহর কিছু বান্দা আছে জান্নাতের পথে দৌড়াচ্ছে, পিছনে ফিরে তাকায় না। এখন আল্লাহ তাআলা কয় তারা হাঁটলে আমি দৌড়াই, এখন তারা দৌড়ালে আল্লাহ কি করে, এটা জানা দরকার আছে না নাই? যদি জান্নাতের দিকে বান্দা দৌড়ায় আল্লাহ কি করবে? তার উত্তর হাদিসে পাওয়া যায়, আল্লাহ তাদেরকে দুনিয়ায় থাকতে জান্নাতটা দিয়ে দেয়। এটা আল্লাহ নিজের হাতে আর রাখে না, কয় যা তোরে দিয়ে দিলাম। দুনিয়ায় থাকতে জীবিত অবস্থায় জান্নাতের মালিক হইয়া গেছে, রাসূল নাম ধরে ধরে জান্নাতের ঘোষণা দিছে, এমন সাহাবী আছে না নাই? আছে না? দুনিয়া থাকতে জান্নাতি, তুমি জান্নাতের মালিক, যাও। জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, জান্নাতের মালিকানা দুনিয়া থাকতে আল্লাহ লিখা দিয়ে দিছে, এমন সাহাবী আছে না নাই? কতজন? 10 জন হলো বিখ্যাত। আশারা মুবাশশারা, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এ হলো 10 জন। এই 10 জনকে বিশ্ব নবী জান্নাতের মালিকানার ঘোষণা দিছে। আবু বকর ফিল জান্নাহ, সুবহানাল্লাহ পড়েন। আবু বকর আনতা ফিল জান্নাহ। এই 10 জনের ভিতরে বেলালের নাম কিন্তু নাই। অথচ মেরাজ থেকে ফিরে এসে রাসূল তো বলেছেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দটাও শুনেছি। এটা কি জান্নাতের ঘোষণা নয়? বেলাল যদি জান্নাত না পায় রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। বেলাল জান্নাতি। ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। 10 জনের ভিতরে হাসান হুসাইনের নাম তো নাই, কিন্তু তাদের জন্য জান্নাতের ঘোষণা আছে না না? ইন্না ফাতিমাতাজ জাহরা সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ। হাদিস আছে না নাই? ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের নেত্রী। 10 ভিতরে তার নাম নাই। قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها قراءة فقلت من هو؟ قال حارثة بن نعمان وكان بر الناس بأمه. قال النبي كذلكم البر كذلكم البر كذلكم البر. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে মেরাজের রাতে ঢুকে সেখানে কোরআন তেলাওয়াত শুনেছি। আল্লাহর কোন বান্দা কোরআন তেলাওয়াত করছে। ঈসা নবীর উম্মত হলে ইনজিল পড়তো, আমি বুঝতাম না কি পড়ে।
মুসা আলাইহিস সালামের উম্মত হলে তাওরাত পড়তে হিব্রু ভাষায় আমি বুঝতাম না, কিন্তু সামিতু ফিহা কিরাআতা আই কিরাআতাল কোরআন, আমি বুঝছি এটা আমার উম্মত, তাই কোরআন পড়ছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, মান হুয়া, এ সৌভাগ্যবান লোকটা কে? জান্নাতও পেল, জান্নাতে এসে কোরআন তেলাওয়াতের অনুমতিও পেল, কি সুন্দর করে কোরআন পড়ছে, লোকটা কে? জিবরিল আমিন বলেন, হুজুর আপনার সাহাবী হারেসা। অথচ হারেসা তখনও মারাই যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে হারেসাকে ডাকলেন, হারেসা তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে আসলাম, তুমি এমন কি নেক আমল করেছো হারেসা বলো। হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্য 10 জনে যা করে আমিও তাই করি, তবে আমার একটা বুড়া মা আছে, ওই মা নিজে খাইতে পারে না, আমি হারেসা খাওয়াইয়া তারপরে নিজে খাই। আমার মাকে আমি নিজ হাতে গোসল দেই, তার মাথার চুলগুলো আমি চিরুনি দিয়ে সুন্দর করে আশ্রয়া দেই, গায়ের মাঝে তেল মেখে দেই, আমি আমার মাকে বড় ভালোবাসি। রাসূলুল্লাহ শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বীর, বিররুল ওয়ালিদাইনের জন্য আমি নবী মুহাম্মদ যে ওয়াজ করি, এটাই হলো আসল বিররুল ওয়ালিদাইন। ও হারেসা, মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো। ওই 10 জনের মাঝে ওনার নাম নাই, এভাবে আরো কত সাহাবীকে আল্লাহর নবী জান্নাতের খবর দিছে। যারা জান্নাতের পথে দৌড়ায়, আল্লাহ জান্নাতটা দুনিয়ায় থাকতে দিয়ে দেয়। সুতরাং আজকেও যদি আমরা দৌড়াতে পারি, রাসূল নাই তাই খবর পাবো না, ওহী আসবে না, কিন্তু আল্লাহর দেয়া বন্ধ হবে না। তা জান্নাতের দিকে দৌড়াতে হবে, রাজি আছেন না নাই? তবে জান্নাত পেতে হলে 2টি শর্ত আছে। যদি আপনি জান্নাত পেতে চান, 1 নাম্বার শর্ত ইন্নাল্লাযীনা আমানু, 2য় নাম্বার শর্ত ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই 2টা শর্ত পূরণ করলে আল্লাহ সবচেয়ে বড় জান্নাতটা দেবে, ওয়াদা করেছেন। সবচেয়ে বড় জান্নাতের নাম কি বলুন? কি? ফিরদাউস। রাসূলুল্লাহ বলছেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহা আলাহা, রাওয়াহু তিরমিজি। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় জান্নাত, এটাই চাও। আল্লাহ যদি ফিরদাউস আমাদেরকে নাই দেবেন, রাসূল চাওয়ার জন্য বলতেন না, আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা বলে ঘোষণা দিতেন না। আপনি চাইলে সবচেয়ে বড়টাও নিতে পারবেন, দেওয়ার জন্য দাতা রেডি। এখন যে পাইবে তাকে রেডি হওয়া দরকার। বিয়ের দিন মাগরিবের পরে আপনজনেরা বর এবং কনের জন্য ফুল দিয়া বাসর ঘর সাজাইয়া একবারে সুন্দর করে প্রস্তুত রাখে, এবং ছোট ছোট বাচ্চারা ওই বাসর ঘর সাজাইয়া দরজা বন্ধ করে রাখে, দুলাইলে আটকাইয়া কিছু টাকা পয়সা কামামু। এই নিয়ম কি দেশে আসেনি? আছে। বাসর ঘর কি দুলা সাজায় না আত্মীয় সাজায়? বিয়েও করে নাই মনে লোকজন। বাসর কি আপনি সাজাইছেন? নিজের বাসর নিজে সাজায়? কে সাজায়? আত্মীয়রা। আপনজনেরা বাসর ঘর সাজাইয়া দুলার জন্য, দুলহানের জন্য ওয়েট করে, অপেক্ষা করে। আমার আল্লাহ জান্নাত সাজাইয়া আমাদের জন্য অপেক্ষা করছে। আপনার জন্য জান্নাতের সাজানোর ব্যাপারে আল্লাহ একটাও বাদ রাখে নাই, সব রেডি করছে। জান্নাতের মাঝে মুমিনের জন্য হুর আছে, এমন আয়াত কোরআনে আছে না নাই? ওয়ালাহুম ফিহা যুওয়াজুম মুতাহহারা হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম।
আদনা আহলিল জান্নাহ মানজিলাতান লাহু সিসনাতান ওয়া সাবউনা জাওজা। জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতীকে জান্নাতে স্ত্রী হুর দেয়া হবে ৭২টা। এবার একটু আপনাদের কাছে জানতে চাই, জান্নাতি হুরগুলো আল্লাহ বানাবেন না বানায়া রাখছে? তারা ফুলের মালা নিয়া ওয়েট করতেছে, আপনি যাবেন আর ফুলের মালাটা গলায় পরাইয়া দেবে। সব রেডি, এখন যাওয়া দরকার। কিন্তু সবাই তো সে জান্নাতে ঢুকতে পারবে না। ঢোকার জন্য দুটি শর্ত, ১ নাম্বার ঈমান, ২ নাম্বার নেক আমল। এ দুটা না থাকলে কপালে জান্নাত নেই। ঈমান যদি না থাকে, নবীর বাবা হইল জান্নাত কপালে জুটবে। নবীর বাবা জাহান্নামী, এমন নবী আছে না নাই? নবীর ছেলে জাহান্নামী, এমন নবীও আছে না নাই? নবীর স্ত্রী জাহান্নামী, এমনও আছে না নাই? হযরত নূহ এবং হযরত লূত আলাইহিমাস সালাম, দুইজন নবীর বউ হবে জাহান্নামী। এক বিছানায় ঘুমাইছে, এক কম্বলের নিচে ঘুমাইছে, রান্না করে হাজবেন্ডকে খাওয়াইছে। ওই নূহ নবী, লূত নবী কত উম্মত নিয়ে জান্নাতে যাবে, বউ নিয়ে যেতে পারবে না। কেনান জাহান্নামী, বাবা নূহ জান্নাতে যাবে, ছেলে কেনানের কপালে জান্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মাঝে তিনি উলুল কাদার, জালিলুল কাদার। উনার সম্মান এত বেশি, এত বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাসরের দিন সব মানুষের আগে জান্নাতের কাপড় গায়ে পরাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা। কিয়ামতের দিন সব মানুষ ন্যাংটা উঠবে, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই এবং খতনাটাও নাই। মায়ের পেটের সন্তান দুনিয়াতে যেভাবে এসেছে, ঠিক কবর থেকে সবাই সেভাবে উঠবে, কাপড় চোপড় নাই, খতনা করানো নাই। বিশ্বনবী বলেন, আল্লাহ সবার আগে ইব্রাহিমকে কাপড় পরায়া তারপরে আমাকে পরাবে। সুবহানাল্লাহ। ওয়াইউলুল আযম নবী ইব্রাহিম জান্নাতি, কিন্তু বাবা আযার ইমান, ইমান, ইমান। সাবধান মুসলমান, ইমান থাকলে নবীর বাবা হওয়া লাগে না, চাচা হওয়া লাগে না, জেঠা হওয়া লাগে না, ছেলে হওয়া লাগে না, বউ হওয়া লাগে না। ইথিওপিয়ার বেলাল সবার আগে জান্নাতে ঢুকে যাবে। বেলালের সাথে বিশ্ব নবীর বংশের সম্পর্ক আছে নাকি? রক্তের, গায়ের বর্ণের, চেহারার কোনো সম্পর্ক নাই। কিন্তু বেলাল জান্নাতি, কারণ বেলালের গলায় রশি লাগায়া টানছে, বেলাল কালেমাটা পারে নাই। আবার যে আবু তালেব বিশ্ব নবীকে 50টা বছর, আল্লাহর হাবিবের জীবনের 50টা বছর গাছের মতো ছায়া দিয়া রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব মারা যায় নবুয়তের 10ম সনে, আমুল হজনে। রাসূলের জন্মের আগে বাবা নাই, জন্মের পরে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। তখন চাচার গাড়ে উঠলেন, চাচা কোলে আগলাইয়া নিল, মরা পর্যন্ত বাতিজাকে ছাড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবে আবি তালেবে 3 বছর বন্দী ছিলেন। ওই আবু তালেব নিজে স্বেচ্ছায় জেল খাটছে, নবী মুহাম্মদকে আলাদা থাকতে দেয় নাই।
রাত্র যখন গভীর হতো আবু তালেব রাসূলের বিছানায় গিয়ে বলতো, ভাতিজা আমার বিছানায় তুমি যাও, তোমার বিছানায় আমি ঘুমাবো। রাসূল বলতেন, কেন চাচা, এই ঝামেলা কেন করতে আসছেন? তখন আবু তালেব বলতো, তুমি ঘুমানোর সময় বাতি লাগানো ছিল, দূর থেকে কোনো জালেম, কোনো বদমাশ শত্রু লক্ষ্য করে তীর মারতে পারে। আল্লাহর হাবিব বলতেন, চাচা সে তীর তো আপনার গায়ে পড়বে। আবু তালেব বলতেন, আমি মরতে রাজি, তোরে মরতে দেব না। নিজের ছেলে আলী, নিজের ছেলে আকিল, নিজের ছেলে জাফর, মেয়ে উম্মে হানি, তাদের সেও ভাতিজা মুহাম্মদকে অনেক বেশি ভালোবাসতেন। কিন্তু সে আবু তালেবের কপালে জান্নাতটা নেই। সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে এসেছে, আবু তালেবের মৃত্যুর সময় বিশ্বনবী তার শিয়রের পাশে গিয়ে বালিশের কোনায় বসলেন। বসে তিনি অনেক আদর করে মাথায় হাত দিয়া ডাক দিছে, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও প্রিয় চাচা, তোমার তো জীবন শেষ, আমি নবী মুহাম্মদ তোমার কাছে একটা আবদার করছি, তুমি কালেমাটা একটা বার পরে মরে যাও, বাকি দায়িত্ব আমি নিলাম। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার পক্ষে তুমি কালেমাওয়ালা ছিলা, আমি নিজে সাক্ষী হব। আবু তালেব মাথাটা একটু তোলা দিলেন। বিশ্ব নবী আশান্বিত হলেন, চাচা বুঝি কালেমাটা পড়বে, এতদিন তো পড়ে নাই, মরার আগে পড়লেই তো হলো। কিন্তু বালিশের ওই পাশে ছিল আল্লাহর দুশমন আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। ওই দুইটা আল্লাহর দুশমন, তারা ধারণা করলো আবু তালেব বুঝি কালেমাটা পড়ে ফেলবে, তাই তারা বলতেছে, ও আবু তালেব মরার আগে বুঝি ধর্ম ত্যাগী হইবা। বাবার ধর্ম ছেড়ে দিয়া বাতিজার ধর্ম গ্রহণ করে তুমি ধর্ম ত্যাগী হইয়া মরবা বুঝি। আবু তালেব এবার নড়ে গেল। আবু তালেব এবার বলতেছে, লাউলা আনতু আইয়ারানি কুরাইশুন লা কুরারতু বিহা আইনাক। ও বাতিজা, আমি মরে গেলে কালেমা পড়ে কুরাইশরা আমার বদনাম করবে, এই আশঙ্কা না থাকলে আমি কিন্তু কালেমাটা তোমার চোখের সামনে পড়ে ফেলতাম, কিন্তু আমি পড়বো না। وكان آخر كلامه كلمهم هو على ملة عبد المطلب। আবু তালেবের শেষ কথা ছিল, ভাতিজা আমি বাবার ধর্ম নিয়ে চলে গেলাম, তোমার ধর্ম নিলাম না। কালেমাটা নেয় নাই, তাই চাচার কপালে জান্নাত নাই। আর হাফসার বেলাল কালেমা ছাড়ে না। দুনিয়ায় থাকতে রাসূল কয়, আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। এবার আপনারা বলুন, সবাই মেহেরবানি করে, জান্নাত পেতে হলে ঈমান দরকার আছে না নাই? এটা জান্নাতে যাওয়ার ভিসার নাম, এটা পাসপোর্ট, এটা লাগবেই। এখন বাংলাদেশে এটার বড় অভাব চলছে। নামাজওয়ালা আলহামদুলিল্লাহ অভাব নাই, রোজাওয়ালার অভাব নাই, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই, মাহফিলে বক্তা শ্রোতার অভাব নাই, কিন্তু ঈমানওয়ালার বড় অভাব চলছে। হাজার হাজার নামাজি ঈমান নাই, হাজার হাজার হাজি ঈমান ছাড়া, হাজার হাজার টুপিওয়ালা দাড়িওয়ালা আর ঈমান নাই। এমনটা যে হবে, আমার রাসূল 1400 বছর আগে বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে, মসজিদে মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ঈমানওয়ালা একজনও থাকবে না।
ইউসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। সহিহ মুসলিমের হাদিস। বিশ্ব নবী বলছেন সকালবেলা ঈমান থাকবে, সন্ধ্যাবেলা ঈমানটা হারাইয়া ফেলবে। পীরের বাড়িতে যাওয়ার সময় মনে স্বপ্ন ছিল জান্নাত পাবো, এখন অমুক তমুক বলছে যার ফির নাই তার ফির শয়তান, এজন্য ভাবছে শয়তান রে বাদ দিয়া ফির একজন বানাইয়া লই। আমি এলেম নাই কালাম নাই, জান্নাতের পথ চিনি না, পীর বাবা চিনাবে। কোরআন হাদিসের ধারে ধারে না, পীরের বাড়িতে দৌড় মারে। পীর সাহেবের কাছে গিয়া দেখে পীর অনেক দামি চশমা পরে, সানগ্লাস পরে, টুপি মাথায় দিয়া, খাটের মাঝে চেয়ারের মাঝে বইয়া ঠ্যাং দুইটা ছড়াইয়া রাখছে, মুরিদের আলাইন দইরা সেজদা মারতেছে। পীরের পায়ে সেজদা দেয় এমন মুরিদ বাংলাদেশে আছে না নাই? এখন ওই মিয়াও মনে মনে কয় সবাই দিতে পারলে আমি দিব না কেন? আবার বন্ধু লাইনে দাঁড়ায়া জান্নাত পাওয়ার শখ, পীর বাবার হাতে হাত রেখে মুরিদ হইছে। এবার সবাই সেজদা দেয়, উনিও একটা সেজদা মাইরা দিছে। লোকটা ঘুম থেকে যখন উঠছিল তখন ঈমান ছিল কিনা? কথা বলেন না কেন আপনারা? ছিল কিনা? জান্নাতে যাওয়ার শখ ছিল কিনা? কিন্তু এখন যে কাম করছে, এখন বাড়ি যাইতাছে, ঈমানটা আছে না গেছে? ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান। নবী মুহাম্মদের হাদিস মিথ্যা হতে পারে না। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। ওই জামানার মানুষগুলো ঈমানের উপরে, দ্বীনের উপরে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। এখন আপনারা মনে মনে কইবেন হুজুর ওই জামানা এখনো আহে নাই, কারণ আমরা তো ঈমান নিয়ে টিকা আছি, কই কঠিন। আমি বলবো দোস্ত, কাদিয়ানির বাড়ি যাইয়া দেখো করে, তাই তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। কাফের মনে করলে তো আর নামাজ পড়তো না। কাদিয়ানিদের বাড়িতে যাইয়া দেখো, তারাও কোরআন পড়ে, হাদিস পড়ে, সব পড়ে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জি, পাগড়ি পাগড়ি মেসওয়াক সব আছে, কিন্তু তাদের অন্তরে ঈমান আছে কিনা? আমার কথা কয় না। কাদিয়ানি মুমিন না কাফের? ঈমান থাকলে কি কাফের হইতো? নামাজ রোজা লইয়াই কাফের। কাদিয়ানীদের মসজিদে কি জামাতে নামাজ হয় না? জামাতে ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, ইমানদার কয়জন? একজনও নাই। রাসূল বলছে ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিনুন, আই মুমিনুন ওয়াহিদুন। না কারা এখানে সর্বশেষ সীমার জন্য এসেছে, একটাও মুমিন নাই কাদিয়ানির মসজিদে। শুধু কাদিয়ানি না, আমার সামনে বসে আছেন, ডানে বামে সামনে পিছে যারা আছেন, আপনাকেও বুঝতে হবে কাদিয়ানি যেই কারণে কাফের, ওই কারণ যদি আপনার মাঝে পাওয়া যায়, আপনিও তাদের মতোই, কোনো সন্দেহ। কাদিয়ানি কাফের হলো শুধু কোরআনের 4টা অক্ষর স্বীকার করে। কাদিয়ানি কোনোদিন বলে নাই আমি আল্লাহরে মানি না, বরং যেই কালেমা আপনি পড়েন এই কালেমা কাদিয়ানিরাও পড়ে। আমি জানি না আপনারা তাদের বই পুস্তক পড়ছেন কিনা, আমি জানার জন্য 3-4টা বই পড়েছি। আমি পাতায় পাতায় দেখেছি লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা আযান দেওয়ার সময় কি কয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারা আযানের মাঝে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো কাফের কেমনে? রাসূলকে তো স্বীকারই করে। তারা বলেনি আমরা আল্লাহরে মানি না, রাসূলের মানি না। আওয়াজ করে বলুন তো, শয়তান মুমিন না কাফের? আচ্ছা, শয়তান কোনোদিন কইছে আল্লাহরে মানি না? শয়তানের সাথে আল্লাহর কথা হয়েছে এমন কোরআনের আয়াত আছে না নাই? আপনার সাথে কয়দিন হয়েছে আল্লাহর কথা? শয়তান আল্লাহ তাআলার সাথে কথা বলল, আল্লাহ তাআলা বলেন মা মানাকা আল্লা তাসজুদ হাইসু আমারতুক।
এই শয়তান ইবলিস, তোর আদেশ করেছিলাম আদমরে সিজদা কর, কেন করলি না? মানা করছে কেটা? আল্লাহ ডাইরেক্ট জিগাইতাছে। শয়তান জবাব দেয়, আনা খায়রুম মিনহু, আমি তো সেরা। কোরআনে আছে না নাই? তাহলে কথা হইতাছে কার সাথে? তো হে আল্লাহর অস্বীকার করলো কেমনে? অস্বীকার করলে তো কইতো, এই মিয়া তোমার লোক কোনো কথাবার্তা নেই। বরং আল্লাহ তাআলা যখন তাকে বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। শয়তান জান্নাতের সীমা থেকে বের হলো, বের হইয়া এবার জান্নাতের বাহিরে যাইয়া কি কয়? কোরআন থেকে শুনুন। শয়তান বলতেছে, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। সে কার কাছে দোয়া করে? ভাই এরা কথা কইতে হইব তো। কার কাছে? কি শব্দ দিয়া? রব্বি। তো আল্লাহরে না মানলে রাব্বি কয় কেন? আমরা তো বলি রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমা। শয়তান কয় রাব্বি, হে আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। বাংলাদেশের কত পাবলিক খাজা বাবার কাছে চায়, অমুকের কাছে তমুকের কাছে চায়, কিন্তু শয়তান আল্লাহর কাছে চাইছে। হে বুঝে শয়তান হইয়া দেয়ার মালিককে। সে বলে নাই আল্লাহ তোমারে মানি না, সে আল্লাহকে রব বলে ডাকে। আল্লাহ কয় তুই কাফের, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের। হে কয় রব, আল্লাহরে মানি না, আল্লাহরে চিনি না, এই কথাটা মক্কার কুরাইশরাও কাফেররাও বলে নাই। তো কেন শয়তান কাফের? কেন কাদিয়ানি কাফের? মক্কার কুরাইশ কুফার যারা, তারা কোনোদিন বলেন আল্লাহ তোমারে মানি না, কিন্তু তারা কেন কাফের ওইটা জানলে বুঝবেন আপনি কেন কাফের। যদি তাদের সাথে মিলে যায়, আজকে তাওবা করতে হবে, নতুন কালেমা পড়তেই হবে। আর যদি না মিলে, তাহলে আলহামদুলিল্লাহ এখনো ঠিক লাইনে আছেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, মক্কার কাফেরদেরকে যদি আপনি প্রশ্ন করেন আকাশ জমিন কে বানাইছে, তারা উত্তর দেবে লায়াকুলুন্নাল্লাহ। লামে তাকিদ নুনে সাকিলা, দুটা তাকিদ দিয়ে আল্লাহ বলে, তারা বলবে নিশ্চয়ই আকাশ জমিন বানাইছে আল্লাহ। তো আল্লাহরে চিনে কাফের কেন? এগুলো আজকে জানতে হবে, মানতে হবে। ইমানের বড় আজকে আকাল চলতেছে, ইমানওয়ালা খুব কম। এত কম রে ভাই, সাধারণ পানির গ্লাসে পানি নিয়া যদি আপনাদের ওই যে একটা নদীর পার দিয়ে আসলাম, কি নদী আমি জানি না, কাপাসিয়ার সাথে নৌকা যাইয়া নদীর মাঝখানে এক গ্লাস পানি হাতে নাও, দেখবা পানিটা বড় সাদা, মনে হবে কোনো জীবাণু নাই, কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে তাকায়া দেখবা জীবাণুর অভাব নাই। ওই পানি খাইলে ডায়রিয়া হয়ে যাবে, কিন্তু সাধারণ চোখে মনে হয় পানিটা ভালোই, তো মিনারেল ওয়াটারের মতো। খালি চোখে তাকালে দেখা যায় ইমানদার আর ইমানদার, কোরআনের মাইক্রোস্কোপ দিয়ে তাকাইলে দেখা যায় কাফের আর মুশরিকে মসজিদ গুলো ভরে গেছে। পুরা মুসল্লিদের মাঝে 2-4 জনের ঈমান নাই, সব শেষ। এক একজন এক এক জায়গায় কুফরি করে বসে, এক একজন এক এক জায়গায় শিরিক করে বসে। যারা পীরের পায়ে সেজদা দেয়, তারা কি জুমার নামাজে যায় না? কথা বলেন না, যায় কি না? যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, আল্লাহর আইন যারা কথা বলে তাদেরকে মৌলবাদী রাজাকার বলে, তারা কি নামাজে যায় না? তারাও তো যায়।
মুসলমান মক্কার কাফের আর আল্লাহর সিনার পরেও কাফের। কারণ কি? এবার আল্লাহ নিজে বলেন, হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করুন, আকাশ জমিন যদি আল্লাহ বানায়, তোমরা লাতের কাছে মানাতের কাছে গিয়া নম নম করো কেন? ওই নম নমটা তো আল্লাহর কাছে করা দরকার। তখন তারা জবাবে বলবে না, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো লাত মানাতের ইবাদত করি না, ইবাদত তো আল্লাহরই করি, বিশ্বাস তো আল্লাহরই করি। তবে তাদের কাছে এসে আমরা নম নম করার কারণ তারা হলো ছোট ছোট খোদা। তারা কিয়ামতের দিন লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। এই ফিরের ভাই সেজদা কেন দেও? না না না, এটা তো আসল সেজদা না, এটা তাজিমিটা দিছি, এটা তাজিমি সেজদা। এই ফিরের কাছে আমরা এসেছি, উনি কিয়ামতের দিন আমারে তরাইয়া নেবে, এমন আকীদাওয়ালা মুরিদ আছে না নাই? দোতরা কান্দে নিয়ে গান গাইছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন। মোষের মাঝে তেল দেয়, জান্নাতের কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে। নামাজেও আছে, আবার পীরের মাজারেও আছে, আল্লাহরেও সেজদা দেয়, পীর বাবার পায়েও সেজদা দেয়। ঈমান আছে না মুশরিক? মক্কার কাফেররা বলেনি আল্লাহরে মানি না। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাফেরদের লিডার। বিশ্বনবীর ইন্তেকাল জন্মের 50 দিন আগে কাবা শরীফ ভাঙার জন্য আব্রাহা এসেছে ইয়ামান থেকে অনেকগুলো হাতি নিয়ে। ওয়াদি আল মুহাসসার নামক জায়গায় এসে হাতিগুলো বসে গেল ওই মিনা এবং মুজদালিফার কোনায়। হাতি আর সামনে আগায় না। যেই হাতি দিয়ে আল্লাহর ঘর ভাঙবে, ওই হাতির খালেক কে? আওয়াজ করে বলুন, হাতি কার গোলাম? কার কথা শোনে? তাই সে মাটিতে বসে গেছে, লড়ে না। আমারে দিয়ে আল্লাহর ঘর ভাঙ্গাইবি, এটা হতে পারে না। হাতি বুঝে, হাতি রাজি হয় না। এই হাতির আব্রাহা খাওয়ায়, কলা গাছ খাওয়ায়, পানি দিয়া গোসল করায়, লালন করে, যত্ন করে, কিন্তু আল্লাহ বিরোধী কাজ হাতি করতে রাজি হয় না। হাতি আল্লাহর গোলাম। আর তুমি সরকারের চাকরি করো, অল্প কয়টা টাকা বেতন দেয়, জেনে বুঝে আলেমদের বুকের মাঝে গুলি করো। পাকা দাড়িওয়ালা মুরব্বীর দাড়ির মাঝে সাইপা ধইরা তারপরে টানতাছে। পত্রিকায় আসছে আমাদের প্রশাসনের ভাই বুড়া মুরব্বী দাদার বয়সী দাড়ি সাইপা ধরে টানতাছে। প্রশ্ন করলে বলবে, হুজুর আমরা তো চাকরি করি, আমরা রে কইছে তাই গুলি মারছি। এই গুলি মারলা কেন? কো অর্ডার ছিল। উনি কি দোষী? ওইটা তো আর জানি না, কইছে মারো তাই মারছি। ধরে কেন নিলা ভাই? আমার অ্যারেস্ট কেন করলাম? আমি জিজ্ঞাসা করলাম ওসিকে, আমারে কেন ধরে আনলেন থানায়? 5-7 বছর আগের ঘটনা। ওসি সাহেব কয়, হুজুর বদদোয়া দিয়েন না, আমার বাবা আলেম, দাদা আলেম, আমনের দর্শি কিনলে আমিও জানি না, স্যারে কইছে ধরতে, উপর থেকে কইছে। আমি বললাম ইন্না লিল্লাহ, জানবেন না একজন আলেমরে ধরে নিয়ে আসবেন। আমি বলতে চাই, হাতি বোঝে, হাতি খালেক আল্লাহ, হাতি আল্লাহর কথার বাহিরে যায় না। মানুষ হইয়া কেন বোঝো না? যদি তুমি বিনা দোষে মানুষ মারা লাগে, এমন চাকরি ছেড়ে দিয়া পান দোকানদারি করা ভালো। তুমি চা বিক্রি করে খাও, এমন চাকরির প্রয়োজন নাই। আমার বন্ধু আব্রাহা হাতি এনেছে, কিন্তু কোনো লাভ। হাতিতে এমন এক প্রাণী যেটা যদি বইয়া যায়, কোলে কইরা তোলা যাইব।
চলে গেল একদিন, দুদিন, 3 দিন, পানি শেষ, খেজুরও শেষ, রুটিও শেষ। আব্রাহার সৈন্যরা কয়, স্যার লক্ষণ সুবিধা নাই, হাতি মাতি এগুলা উঠবো না, এখন এখানে থাকলে কয়েকদিন পরে পিপাসায় মরা লাগবে, খাওয়ার ক্ষুধায় মরা লাগবে। আব্রাহা কয়, একটা কাম করো, মরুভূমিতে চড়াইয়া পড়ো, যেখানে পাইবা কারো ছাগল, কারো বকরি, কারো ধরে নিয়ে আসবা, জবাই করে করে খাইতে থাকো আগুন লাগায়া। যদি কোনো রাখাল দিতে না চায় তারে শুদ্ধা ধরে আনবা, এটা আমার অর্ডার। সৈন্যরা কয়, তাহলে স্যার বাঁচলাম। সামনে গিয়ে দেখে এক রাখাল অনেকগুলো বকরি চড়াচ্ছে, কয়েকটা বকরি ধরে রওয়ানা দিছে। রাখাল কয়, এই তোমরা কারা, কার বকরি নেও, টের পাইছো? এগুলা কিন্তু আব্দুল মুত্তালিব মক্কার নেতার বকরি। আব্রাহার সৈন্যরা কয়, আমরা কেডা টের পাইছো? আমরা আব্রাহার সৈন্য, অর্ডার আছে, বকরি না দিলে তোরে শুদ্ধ। আব্রাহার খ্যাতি ছিল তৎকালীন দুনিয়া ব্যাপী, অনেক বড় জালেম, শক্তিশালী বাদশাহ ইয়ামানের। ওই রাখালও জানতো আব্রাহা অনেক শক্তিশালী বাদশাহ। রাখাল অবাক হয়ে বলল, এখানে আব্রাহা কেন আসবে মরুভূমির ভিতরে? তখন সৈন্যরা জবাব দেয়, কাবা ভাঙতে আইছি, হাতি নিয়ে আইছি, কাবার মাটির সাথে মিশাইয়া দেমু। রাখাল এই কথা শোনার সাথে সাথে বকরি মকরি রাইখা মারছে দৌড়, কারণ সে জানে কাবার সভাপতি, মসজিদ কমিটির সভাপতি মোতাওয়াল্লি আমার নেতা আব্দুল মুত্তালিব, উনার কাছে আগে খবরটা বলা দরকার। খবর পায় আব্দুল মুত্তালিব বলে, বলিস কি রে, আব্রাহা এসেছে হাতি নিয়ে, কাবা ভাঙবে। ছেলেদেরকে তাড়াতাড়ি ডাকলেন, পরামর্শ সবাই বসলেন। ছেলেরা বলে, আব্বা রাখালের কথা বিশ্বাস করেন কেন? বরং আপনি একটু একটা ঘোড়া লইয়া দৌড় মারেন, এখান থেকে 8-9 মাইল দূরে তো সেখানে ওয়াদিয়াল মুহাসসার, যেখানে রাখাল গরু ছাগল চড়াইছে, যাইয়া দেখেন তো কথা সত্য না মিথ্যা। আর দেরি নাই, আব্দুল মুত্তালিব সুপুরুষ, ঘোড়া ধরে আর টকবক করে করে সেখানে গিয়ে দেখে কথা তো সত্য, সৈন্য অনেক, অনেকগুলো হাতি। উনি খুঁজতে খুঁজতে ভিতরে ঢুকে বললেন, কোনজন আব্রাহা? আব্রাহা বলে, আমি। তুমি কে? আমি কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। ও, তাহলে শুনছো খবর? কই জি। কি বলতে এসেছো? বলার কিচ্ছু নেই, তোমার লোকেরা আমার ছাগল নিয়ে আসছে, ছাগলগুলো ফেরত দেও। আব্রাহা অবাক হয়ে কয়, পরিচয় দিলা কাবার মোতাওয়াল্লি, ছাগল ছাগল করো কেন? শোনো নাই কাবা ভাঙতে আইছি? আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ। তাহলে সে বিষয়ে কোনো কথা না বলে শুধু ছাগল চাও? আব্দুল মুত্তালিব জবাব দেয়, ছাগলের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। আমার ছাগল আমারে দাও, কাবা ভাঙতে চাইলে কেমনে ভাঙবা তোমার ব্যাপার, আমি দেখতে চাই কাবার মালিক কেমনে বাসা, এটা উনার ব্যাপার। মক্কায় ফিরে এসে সন্তানদের কাছে খবর দিল আব্দুল মুত্তালিব, কথা তো ঠিক, আব্রাহা তো আইছে, হে নিজের মুখে কইছে কাবা ভেঙ্গে দিতে এসেছে। ছেলেরা পরামর্শ দেয়, আব্বা যান, হের লগে মারামারি করা দরকার নাই, কারণ আব্রাহার সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই, সে আমাদেরকে হত্যা করে কাবা ভাঙবে, তখন আমরাও শেষ, কাবাও শেষ। এর চেয়ে ভালো হবে আমরা সাফা পাহাড়ের চূড়ায় উঠে যাব, সে যদি কাবা ভেঙ্গে ফেলে ভেঙ্গে ফেলো, আমরা কয়েকদিন পর আবার বানাবো, আর চূড়ায় বসে বসে আমরা দেখবো আব্রাহা কেমনে কাবা ভাঙে, কাবার মালিক কেমনে কাবা বাঁচায়। আব্দুল মুত্তালিব বললেন, পরামর্শটা সুন্দর, ঠিক আছে, চলো আমরা আগে কাবার অঙ্গনে যাই, কাবার মালিকের কাছে কাবাটাকে সঁপে দেই। আব্দুল মুত্তালিব কাবার অঙ্গনে গেলেন, ছেলেদেরকে সাথে নিয়ে কাবার গিলাফ জড়াইয়া ধরলেন। কাবার গিলাফ জড়ানোর ইতিহাস তারও কয়েকশো বছর আগে। কাবার গিলাফ জড়াইয়া ধরে আব্দুল মুত্তালিব দোয়া শুরু করলেন। তাফসীরে কাশফ
তাফসিরে বাইজাবি, তাফসির ইবনে কাসির, তিনও তাফসির ওয়ালা আব্দুল মুত্তালিবের দোয়াটা নকল করেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, আল্লাহুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রিহলাহু ফামনা রিহালাক ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দোয়া শুরু করছে, আল্লাহুম্মা মানি আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইন্নাল আবদা ইয়ামনাউ আহলাহু, যখন তোমার কোন গোলামের পরিবার বিপদে পড়ে যায়, ডাকাতের কবলে পড়ে, পরিবারের নেতা সর্বশক্তি দিয়ে পরিবার বাঁচাতে চায়, ফামনা রিহালাক, তোমার পরিবার তোমার ঘর বিপদে পড়ছে, আল্লাহ তুমি বাঁচাও। ইয়া রাব্বি, অর্থ কি? হে আমার রব। দোয়া করতেছে কে? কে? আব্দুল মুত্তালিব। ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা, ও আমার রব, তোমার ঘর তোমার কাছে ছেড়ে দিয়া আমি আব্দুল মুত্তালিব পালানোর লোক না, আমি পালানোর লোক না। আমার শক্তি থাকলে আমি প্রতিরোধ করতাম, কিন্তু আমার তো শক্তি নাই। লা আরজু লাহুম সিওয়াকা, তোমার কাছে আমি আশা করি কেউ বাঁচাতে পারবে না তোমার ঘর, কিন্তু তোমার ক্ষমতা আছে না নাই? আপনাদের কাছে আমি একটু উত্তর চাই, এই দোয়া যে করতেছে, দোয়া শুনে তারে কাফের মনে হয় না, মুশরিক মনে হয়? অথচ আব্দুল মুত্তালিব কি মুমিন ছিল? উনার নেতৃত্বে কাবার ভিতরে বাহিরে 360 মূর্তি রাখছে, কিন্তু আজকে তিনি রব রব করে, আল্লাহ আল্লাহ করে, ঠেলায় পড়লে সবাই আল্লাহ কয়। আমার বন্ধু শয়তান কয় ইয়া রাব্বি, শয়তান মুমিন নয়। আব্দুল মুত্তালিব আজকে কয় ইয়া রাব্বি, সে মুমিন নয়। কাদিয়ানি কয় ইয়া রাব্বি, তারা মুমিন নয়। যে আবু তালেবের কথা কিছুক্ষণ আগে বললাম, ওই আবু তালেব কাফের অবস্থায় মারা গেছে, কালেমা নেয় নাই, কিন্তু রাসূলের বিয়ের সময় উনি আল্লাহরে ডাকছে। বিশ্বনবীর বয়স 25, মা খাদিজার বয়স 40। বিয়েটা পড়াইছে আবু তালেব নিজে। চাচা ছিল ওই বিয়ের ঘটক, চাচা ছিল বিয়ের কাজী, চাচাই বিয়ে পড়াইছে। বিয়ের পরে চাচা আবু তালেব খুতবা পড়তেছে। কি চমৎকার খুতবা রে ভাই! খুতবা শুনে মনে হবে এত বড় ইমানদার কয়জন আছে, অথচ লোকটা ছিল কাফের। আবু তালেব খুতবা পড়তেছে, অবাক হবেন খুতবাটা শুনে। আবু তালেব খুতবা পড়তেছে, কিভাবে শুনুন। আবু তালেব বলে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যার'i ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ লা ইউযানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জাহা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শরীফ শুরু হয়েছে কি শব্দ দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া, ঠিক না? সূরা ফাতিহা কি দিয়ে শুরু হয়েছে? আবু তালেবের খুতবা, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম। আবু তালেব কয়, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমার ইব্রাহিমের বংশধর বানাইছে। ইব্রাহিম কি মূর্তি পূজা করছে? মূর্তি বানাইছে? কথা বলেন না কেন? ইব্রাহিম মূর্তি বানাইছে? ঠিক আমাদের মতো আমরাও ইব্রাহিমের সন্তান, কিন্তু রাস্তার মোড়ে মূর্তি বানাই। আমরা সুদ খাই না, কি খাই? ইন্টারেস্ট খাই, ঠিক না? হ্যাঁ, আমরা বন্ধু ইন্টারেস্ট খাই। আমরা কম মদ খাই না। যুবক কয়, ওই যুবক মদ খাও, কজি না হুজুর, মাঝে মাঝে ড্রিঙ্কস করি। নামটা চেঞ্জ করলে হয়ে যাবে। মূর্তি বানাও না, কি বানাও, কি বানাও? রাস্তার মোড়ে যেটা বানাইছো তার চোখ আছে, মূর্তিরও চোখ আছে। এটার কান আছে, মূর্তিরও কান আছে। এটার হাত আছে, মূর্তিরও হাত আছে। কোনটা নাই? সব একরকম। নাম পরিবর্তন করে ধোকায় পড়ো না, ধোকায় পড়ো না। লাউ যেটা কদুও সেইটা। কেউ বলে লাউ, কেউ বলে কদু,
কেউ বলে স্ত্রী, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে পূর্তি। আমরা ঘোষণা করছি দৃঢ়তার সাথে, যেটা ভাস্কর্য সেটাই হলো মূর্তি। তোমাদের বুঝতে হবে, আমরা দায়িত্ব বলে আদায় করে দিয়েছি, হিসাব নেবেন কে? না বললে আল্লাহ আমরাও ছাড়বে না, যে তোরা বললি না কেন। কিন্তু আমরা ভাঙতে যাব না, ভাঙতে যাব না। তোমরা বানাও 14টা 15টা 100টা 500 বানাও, বলার দায়িত্ব আমাদের, ভাঙার দায়িত্ব আমাদের না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাজা করতে যখন গেলেন সপ্তম হিজরিতে, 360টা মূর্তি মক্কার ভিতরে ছিল, একটাও ভাঙেন নাই। এগুলো সামনে রাইখা তাওয়াফ করছে, এগুলো সামনে রাইখা নামাজও পড়ছে। কিন্তু যখন ইসলামের বিজয় হয়ে গেছে, একটা মূর্তিও রাখেন নাই। আমরা ভাঙবো তখন কোরআনের বিজয় হবে যখন। আমার বন্ধু, দিনের বিষয়গুলো স্পষ্ট করা দরকার আছে না নাই? ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ বলে, হে নবী, আপনাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়ে পাঠাইছি, ঠিক কি না? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে দারোগা বানাই নাই, লাঠিয়াল বানাইয়া পাঠাই নাই, চকিদার বানাইয়া পাঠাই নাই। আপনি শুধু বলে যান, বলে যান। বলার দায়িত্ব আপনার। কে শুনলো কে শুনলো না, হিসাবের দায়িত্ব আমি আল্লাহ। ঈমান শব্দান যত্ন করেন, লালন করেন। আব্দুল মুত্তালিব কি দোয়াটা না করলো, আবু তালেব কি সুন্দর কইরা কয়, আমি ইব্রাহিমের বংশধর। আল্লাহ তো ঈমান আনো নাই, আবু তালেব তোমার কপালও জান্নাত নাই। এজন্য আমি বলবো, ঈমানের যত্ন করিয়েন। এই দেশে মানুষ হাসতে হাসতে কাফের হয়, হাসতে হাসতে মুশরিক হয়। কত মাওলানা পাইছি কাফের, কত কামেল পাশ মুহাদ্দিস পাইছি মুশরিক। এই দেশে কত আলেম আছে যারা নবী মুহাম্মদকে ভালোবাসতে যায়া সীমা লঙ্ঘন করে মুশরিক হয়ে গেছে। রাসূলকে ভালোবাসতে যায়া এমন ভালোবাসা বাড়ছে, আল্লাহ বানায়া ছেড়ে দিছে। মোহাম্মদ খোদা নিহি अगर খোদা সে জুদা भी नहीं। কই মোহাম্মদ খোদা না, তবে খোদার সে আলাদাও না। কই কি? কই কিও না। হ্যাঁ, রাসূলকে মানুষ মানতে নারাজ, রাসূলকে মানুষ বলে না। আশ্চর্য! অথচ কোরআনের বক্তব্য, কুল ইন্নামা আনা বাশার, আমি মানুষ। আপনি বলুন আমি মানুষ। আবেগ বেশি হইয়া গেছে, বউরে ভালোবাসতে বাসতে মা ডাকে। সীমার ভিতরে আছে না বাইরে গেছে? সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করে না। নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেই হবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীকে ভালোবাসতেই হবে জীবনের চেয়েও বেশি, পরিবার পরিজনের চেয়েও বেশি, কিন্তু আল্লাহর সমান করা যাবে না। ওরা আজকে গান বানাইছে মোহাম্মদ মানুষ নয়, কি মানুষের সুরত ধরে আইছে, মানুষেরই মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে। কল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। আচ্ছা, আমরা কি রাসূলের চরণে লুটে পড়ি? কথা বলুন, আমরা সেজদা কাকে দেই? রাসূল নিজে কাকে দিতেন? তো কুল্লু আলম লুটে পড়ে উনার চরণে? আস্তাগফিরুল্লাহ। উনি মানুষ নয়, মানুষের রূপ ধরে আইছে। তাহলে কি? এবার আরেকজন কবিতা বানাইছে, আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সে তাই বসত করে আহাদ নিরঞ্জন। কোন মিমের পর্দা লইয়া আইছে?
তাই আহমদ শব্দের মাঝে হামজা হা মিম দাল, মিমটা তুলে দাও, আহমদ যিনি আহাদ তিনি। शरीयत का डर से अगर ना मैयों कहता, मोहम्मद नबी खुद खोदा बन कर आया। কি সীমালঙ্ঘন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নূরের তৈরি বলে, মাটির তৈরি মানে না, এমন একদল লোক আছে না নাই? সীমালঙ্ঘন কেন করো, কেন করো? আল্লাহ কুরআনে বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মাটির নির্যাস থেকে মানুষ বানাইছি। ফেরেশতা কিসের তৈরি? জিন কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? এখন নবী মুহাম্মদ কি জিন? কথা বলেন, উনি কি ফেরেশতা? উনি কি? তো মানুষ হইলে মাটি নয়, তোরে কইল কে? আল্লাহ তো বলছে কোরআনে, আমি মাটি থেকে বানাইছি। একটা কথা ক্লিয়ার, সেটা হলো যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেন, তারা কিন্তু নবীর সম্মান কমাতে চায় না, বরং তারা মনে করে মাটি বললে সম্মান কমে যেতে, তাই তারা ভাবে আমরা মাটি কমু না, আমরা নূর কমু। ও বন্ধু, তোমরা তো অঙ্কে ভুল করে ফেলেছ। আল্লাহর কাছে আদমের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? সেজদা কারে কে করছে? মাটির আদমকে নূরের ফেরেশতা দিয়া সেজদা করায়া আল্লাহ তাআলা বুঝায়া দিলেন, আল্লাহ তাআলার কাছে নূরের চেয়ে মাটির দাম বেশি। তো রাসূলকে নূর বানাইতে যাইয়া দাম তোমরা বাড়াইলা না কমাইলা? কেনই বাড়াবাড়ি? এক বক্তার ওয়াজ শুনলাম কুমিল্লার কোম্পানিগঞ্জ এলাকায়, 8 থেকে 10 বছর আগে এটি মাহফিলে। আমি ঘরে বসে আছি, বক্তা ওয়াজ করতেছে, এক পীর সাহেব চিটাং থেকে আসছে। উনি বক্তৃতার মাঝে বলতেছে যে বিশ্বনবী যখন দুনিয়া এসেছে, উনি তখন পায়জামার পাঞ্জাবি পরে আইছে। মানে মায়ের পেট থেকে আসার সময় রাসূল ল্যাংটা আসে নাই, উনার গায়ে কি ছিল? পায়জামা পাঞ্জাবি ছিল। আওয়াজ করতেছে, পাবলিক তো সুবহানাল্লাহ কইতাছে। আমি কই কি পাগল নাকি? মানে রাসূলের সম্মান বাড়াইতে যাইয়া মাথা ঠিক নাই, সীমালঙ্ঘন ভালো না, ভালো না। বিশ্বনবী মানা করে গেছে, সহিহ বুখারীর riwayat, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুতরুনি কামা তুরাতিন নাসারা ইবনে মারইয়াম। হযরত ঈসা নবীর সম্মান বাড়াইতে যাইয়া খ্রিস্টান জগৎ কাফের হয়ে গেছে। আমি নবী মুহাম্মদের সম্মান নিয়ে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না। ঈসা নবী বলে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা, আমি আল্লাহর গোলাম। খ্রিস্টানেরা কয় না, গোলাম করে দাম কইমা যাইব, তাই তারা কয় ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা কয় আপনি আল্লাহর ছেলে। ঈসা নবী কয় আমি আল্লাহর গোলাম, খ্রিস্টানরা কয় না না, দাম দিতেছে কইমা, এটা বাড়াইতে হইব। এখন দাম বাড়াইতে যায় আল্লাহর ছেলে বানায়া দিছে। ঈমান আছে না গেছে? সীমা লঙ্ঘন করা যাবে না। একদল আলেম আকীদা রাখে নবী নাকি গায়েব জানে, এমন আকীদা রাখার লোক বাংলাদেশে আছে না নাই? আমি কামেল মাদ্রাসার প্রিন্সিপালও পেয়েছি এমন। ঈমান হারা হয়ে যাইবা, সাবধান। কোরআনের বক্তব্য, আল্লাহ তাআলা বলেন গায়েবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। বলে দিন হে নবী, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এখন আল্লাহর সিফাত পীরের জন্য লাগাইছে, পীরের জন্য, নবীর জন্য তো লাগাইছে। মুরিদেরা তো আমাদের পীর সাহেব হুজুরও গায়েব জানে। আমি জুমার নামাজ পড়াই আর রমজান মাস মসজিদ থেকে বের হচ্ছি, এক ইয়াং মুসল্লি কলেজে পড়ুয়া হবে, সে এসে আমার সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর আমার একটা জিজ্ঞাসা আছে। আমি বললাম বলো।
হুজুর এই রমজানে রোজা কয়টা হবে? তা আমি বললাম যে ঈদের দিন আইসো, গন্যা কইয়া দিব। তখন ও বলতেছে হুজুর ঈদের দিন তো আমিও জানবো। তা আমি বললাম ভাই এছাড়া কিছু করার নাই। হুজুর আপনি জানেন না, কিন্তু আমাদের পীর সাহেব হুজুর কইয়া দিছে কয়টা রোজা হবে। আমি জিজ্ঞেস করলাম কসকিরে তোর ফির জানলো কেমনে? আমাদের পীর সাহেব হুজুর গায়েব জানে। আস্তাগফিরুল্লাহ আযীম। আমি বললাম কোন ফির? তখন নাম কইছে, আমি কমু না। ওই ফির থাকে বাবে রহমতের ভিতরে মতিঝিলে, কয়দিন আগে গেছে গা। ওনার ঠ্যাং থেকে মাথা পর্যন্ত শুধু ফ্যাট আর ফ্যাট। একজন আসিল না এরকম? আমার বন্ধু ওই ফির সাহেব নাকি গায়েব জানে। আমি তখন যুবকটার মাথায় হাত দিয়া গলা জড়ায়া পরে ধইরা বললাম, শোন যুবক, আল্লাহর হাবিবের হাদিস সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলে ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দা ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু সালাসিন। যদি আকাশে মেঘ থাকে, চাঁদ দেখা না যায়, তোমরা রোজা 30টা পূর্ণ করিও। কথা বুঝেন? 29তম রোজা শেষ, তোমরা আকাশে চাঁদ তালাশ করো, কিন্তু আকাশে তো মেঘ, চাঁদ তো দেখা যায় না। তাহলে তোমরা রোজা ভাঙিও না, আরেকদিন রাখো। ফাকমিলুল ইদ্দা ফাকমিলু সালাসিন। তোমার পীর গায়েব জানলো, আবু বকর বুঝি জানলো না যে মেঘের আড়ালে চাঁদ উঠতে গেছে? আমি আবু বকর গায়েব জান্না লাইছি। ওমর বুঝি জানলো না, ওসমান আলী বুঝি জানলো না, তোমার পীর জানলো। মেরাজ থেকে ফিরে এসেছে, মেরাজের কাহিনী বলছে। মুতিম ইবনে আদি দুরন্দর বলতেছে, ভাতিজা মসজিদ আকসায় গতকাল যদি যাইয়া থাকো, তাহলে বলো দেখি মসজিদ আকসার দরজা জানালা কয়টা? সহিহ মুসলিমের হাদিস, বিশ্ব নবী বলেন এই প্রশ্ন করার পরে আমি এমন বিপদে পড়ে গেলাম, এ জাতীয় বিপদে জীবনেও পড়ি নাই। আমি তো মসজিদ আকসায় গত রাতে গেছি, কিন্তু দরজা জানালা তো গনি নাই। আমি কি গনতে গেছি নাকি? যদি বলি জানি না, কাফেররা হাততালি দিয়ে বলবে জানবা কেমনে, তুমি তো যাওই না। তারা তো এটাই শুনতে চায় আমি যেন বলি জানি না, কিন্তু কেমনে বলি আমি তো জানি না। কি যে করি, বিপদে পড়ে গেলাম। ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকদ্দাস ফাতাফিকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছেন। এই হাদিস কি আগে শুনেন নাই? কথা বলেন বলেন, আগে শুনছেন কিনা? সহিহ মুসলিমের হাদিস। তো রাসূল যদি গায়েব জানতো, বাইতুল মুকদ্দাস হাজির করা কি দরকার? এবার একটি প্রশ্নের জবাব দেন তো, যখন কাফেররা রাসূলকে বিভিন্ন মাসালা জিগায় আটকাইতে চাইতো, দুরন্দরি শয়তানি করত, রাসূল প্রশ্নের জবাব যেগুলো জানতেন সেগুলো সাথে সাথে দিতেন, যেগুলোর জবাব জানতেন না তিনি বানাইয়া দিতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? বানাইয়া বুনাইয়া দুই একটা দিত না আমরার মতো? আমরা তো প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে বাবা সব মুফতি, মুফতির অভাব নাই। সাধকানো মুফতি পাওয়া যায়, যে তালাকের ফতুয়া দিতে মুফতিরা ঘেমে যায়, ওই তালাকের ফতুয়া মসজিদের মুয়াজ্জিন সাহেব দিয়া দেয়, আবার মসজিদ কমিটির সভাপতি সাহেব দেয়। উনি কি কম? আমি মসজিদের হুজুরও চালাই, গ্রামের মাতবরেরাও দেয়, ঠিক কিনা? ফতুয়া আমরা দেবো না? আমরা কোরআন হাদিস পড়ি নাই? আমরা কি আলিফ বাতাসা জানি না? ঠিক কিনা? আমরা আলিফ বাতাসা পড়ছি, ফতুয়া আমরা দেব না কেন? শুধু হুজুররা দিব। বেকুব কারে কয়, বেকুব কারে কয়? আলিফ বাতাসা পড়লে ফতুয়া দেয়া যায়? মিয়া প্যারাসিটামল, হিস্টাসিন, নাফা এক্সট্রা, এটার নাম জানলে ডাক্তার হওয়া যায় না, 2-4 পাতা কোরআন পড়ে মুফতি হওয়া যায় না।
আলিফ বা তাসা পড়ছো ভালো হয়েছে, আরো পড়ো, কিন্তু মুফতিগিরি করো না। প্রত্যেক সাবজেক্টের লোক আছে না নাই? লিকুল্লি ফান্নিন রিজাল, সব সাবজেক্টের লোক আছে। আমার বন্ধু, এখন আপনাকে আমাকে বুঝতে হবে, বিশ্বনবী অপেক্ষা করতেন ওহির জন্য, উনি বানায়া বলতেন না। এবার আপনারা জবাব দেন, রাসূল গায়েব জানলে ওহির জন্য অপেক্ষা করা কি দরকার? আসলে ব্যাপারটা হলো গায়েবের মালিককে, এই জন্য আল্লাহ গায়েবের বিভিন্ন খবর রাসূলকে দিয়ে তারপরে বলছে, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক তিলকা মিন আম্বাইল গায়ব। ও নবী, এগুলো গায়েবের খবর, আমি ওহির মাধ্যমে আপনাকে জানাচ্ছি। আরো কতভাবে ঈমান হারা হয়ে জাতি শিরিক করতেছে, কুফর করতেছে। নেক আমল, নেক আমল, নেক আমল। আর একটা শর্ত, জান্নাতে যেতে হলে ওই বেশি করে আমল করা দরকার আছে না নাই? আমলের ব্যাপারও সতর্ক হবেন, আমলের ভিতরে বেদাত লাগানো যাবে না। ঈমান হবে শিরিক মুক্ত, আমল হবে বেদাত মুক্ত। আজকে বেদাত চলছে, দেদারছে চলছে, দেদারছে। আজান শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, কিছু কিছু এলাকায় আজান শুরু হয় দুরূদ শরীফ দিয়া। এমন এলাকা আছে কিনা? আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, কত সুন্দর করে দুরূদ পড়ে। জিজ্ঞাসা করেছি আমার এক আত্মীয় ছোট ভাই, মুয়াজ্জিন তুই দুরূদ পাইলি কই? পাই নাই। তো ফরজ কেন? মজা লাগে। দুরূদ শরীফ বসে বসে পড়ে, হঠাৎ করে দাঁড়ায়া যায়, ইয়া নবী সালামু আলাইকা বলে আপনি দাঁড়ায়া দুরূদ পড়বেন, আমার কোনো আপত্তি নাই। বসে পড়বেন, শুয়ে পড়বেন, গাড়ি আসে না, দাঁড়ায়া আছেন, গল্প না করে দুরূদ পড়ুন। শুয়ে আছেন, ঘুম আসে না, গল্প না পড়ে দুরূদ পড়ুন। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, গল্প না পড়ে না করে দুরূদ পড়ুন। সব অবস্থায় দুরূদ পড়ার অনুমতি আছে না নাই? কিন্তু আপনি দুরূদ শরীফ বইয়া পড়তেছেন, হঠাৎ করে খারাইয়া গেছেন। খারাইলেন কেন? রাসূলরে সালাম কি বইয়া দেন যাইব নাকি? সালাম দিতেছি তাই খারাইয়া গেছি। এটা রাসূলের ইজ্জত হবে, বসে দিলে অপমান হবে। তোমরা তো রাসূলের দুশমন। নাউজুবিল্লাহ। রাসূলকে তোমরা মিয়া সম্মান করো না, আমরা সম্মান দিয়া খারাই গেছি। আমি কই তাহলে আত্তাহিয়াতুর সময় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বইয়া বইয়া বেয়াদবি করো কে? রাসূলকে সালাম দিলে যদি দাঁড়াই দিতে হয়, আত্তাহিয়াতুর মাঝে টুক করে খাড়াইয়া সালাম দিয়ে বই যাবা। আবেগের নাম ইসলাম নয়, দলিলের নাম ইসলাম। কেউ কয় কয় হুজুর খারাইছি কেন জানেননি? কেন খারাইছেন? রাসূল আইয়া গেছে, রাসূল হাজির নাজির, রাসূল বাড়ি চলে আইছে। বাবা রে বাবা, আস্তাগফিরুল্লাহ। তুমি সালাম দিছো, রাসূল মদিনা থেকে সালাম নেয়ার জন্য তোমার বাঙ্গা ঘরে চলে আইছে। সালামের কি কাঙ্গাল! আস্তাগফিরুল্লাহ। বেয়াদবির জায়গা পাও না। তুমি সালাম দিচ্ছ, রাসূল এসে গেছে সালাম নেয়ার জন্য, অথচ হাদিস তো উল্টা। হাদিসে আছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। জমিনে অনেক ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছে, আমার উম্মত সালাম দিলে তারা সালামটা লইয়া আমার কাছে পৌঁছায়া দেয়। আমরা এখানে দুরূদ পড়লাম, আমরা সালাম দিলাম, রাসূল এখানে আইসা গেছে। এখন গাজীপুরে যদি আরেকজনে দেয়, কথা কয় না, দিতে পারে না? কিশোরগঞ্জে আরেকজনে দিলে, সৌদি আরবে দিলে, ইরাকে দিলে, ইরানে দিলে, আমেরিকায় দিলে, সোমালিয়া দিলে, কাশ্মীরে দিলে, রাসূল বুঝি সারাদিন দৌড়াদৌড়ি করবে? কেমন বিবেক তোমার? বিবেকের মাঝে পাগলামি ঢুকছে, ঠিক না? পাগলামি হয়ে যাবে। আমাদের চাঁদপুরে হাজীগঞ্জ একটা জায়গা আছে, একটা থানার নাম। ওখানে বাংলাদেশের এক সময় শ্রেষ্ঠ একটা মসজিদ ছিল, বিশাল মিনার। ওখানকার খতিব সাহেব যখন তিনি মিলাদ কিয়ামের অনুষ্ঠান করত, একটা চেয়ার খালি রাখতো এরকম। উনি একটা বইয়া পড়তো আর একটা খালি। লোকজন জিগাইতো, হুজুর এটা খালি কেন? রাসূল আইলে খাড়াই থাকবো নি?
এই জন্য রাসূলের জন্য চেয়ার খালি রাখছি। পাগল কারে কয়, বেয়াদবি কারে কয়? রাসূল পাশের চেয়ারে তুই বয়স কেমনে বেটা? রাসূল আয়া বইলে তুই মাটিত বসা উচিত, ঠিক না? আরেকটা কথা বলুন তো, রাসূল আইছে, বেটা যদি দেখে, বেটা কি সাহাবী হয়ে গেছে না? ইমানের সাথে রাসূলকে নিজের চোখে দেখলে কি তো বেটা তাহলে সাহাবী না? আবেগ দিয়ে মানুষ সীমা লঙ্ঘন করছে, সীমা লঙ্ঘন করা যাবে না। নেকামল আযান শুরু হবে আল্লাহু আকবার দিয়া, দুরূদ শরীফ দিয়া নয়। তবে দুরূদ আছে আযান শেষ করার পরে। আযানের জবাব দেবেন, রাসূল বলেছে, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। আযানের জবাব দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জবাবে আমরা কি বলবো? কি বলবো? হ্যাঁ, আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল বলেছেন, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। এখানে দুরূদ নয়, দুরূদ হবে আযান শেষ করার পরে। তারপরে আপনি বলবেন হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন আপনি, এখন যারা শুনবে তারা কি বলবে? তারাও যদি বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন কয় নামাজে আসো, আমনে এখন তুমিও আইও। এজন্য বিশ্বনবী বলেন, না না, এখানে তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আই লা হাওলা ওয়ানিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআতি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন তোমার সাথে আমি একমত, আমি নামাজে যাব, কিন্তু নামাজে যাওয়ার জন্য আল্লাহর তৌফিক দরকার আছে না নাই? এরপর মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলবে, আপনিও লা হাওলা ওয়ালা বলবেন। এবার মুয়াজ্জিন বলবে ফজরের নামাজ, as-সালাতু খায়রুম মিনান নাওম। আমরা কি বলবো? রাসূলকে ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। কিন্তু আমাদের দেশে আমরা বলি সাদাকতা ওয়া বারিরতা। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, লাইসা লাহু আসলুন, এ কথার কোনো ভিত্তি নাই। আল আসরার আল মারফুআ, পৃষ্ঠা নাম্বার 233, আমার লেখা কিতাব, গত মাসে আসছে মার্কেটে। নামাজের মাঝে, আজানের মাঝে কত বিভ্রান্তি, খেলাফে সুন্নাত চলছে, বেদাত। আমরা শুনে শুনে দেখে দেখে মানছি, অথচ হাদিসের কিতাবে আমরাই পড়তেছি ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। এখন সাদাকতা বারারতা, এটা তো নাই, এটা তো হাদিসই না। তা আপনি রাসূলের সুন্নাহ বাদ দিয়া এটা মানেন কেন? ব্যাপারটা হলো আমরা গবেষণা করতে আগ্রহী নয়, শুনতে বড় আগ্রহী। তাই তো মাহফিলে শ্রোতার অভাব নাই। কিন্তু আমি যদি এখন সূরা ফাতিহাটা মক্স করাইতে শুরু করি, থাকবো না যাইব? হুজুর আমরা এটা শিখতে আইছি নি, শুনতে আইছি। অথচ সূরা ফাতিহাটা শুদ্ধ করে পারে না এমন মুসল্লি এখানে আছে না নাই? তুমি 100 বছর ওয়াজ শোনার চেয়েও সূরা ফাতিহা শুদ্ধ করে পড়া তোমার বেশি জরুরি। আমরা শোনায় ফটু, কামে নাই, আকামে দোকানদারি। এই জন্য দিন শিখতে হলে কোরআন হাদিস পড়া দরকার আছে কিনা? আল্লাহর প্রথম অর্ডার কি? ইকরা। ইকরা মানে শোনো, ঠিক না? কি? হ্যাঁ, শুনতে হবে, তবে শোনার আগে পড়তে হবে। তাহলে আপনি বুঝবেন যিনি বলছে তিনি ঠিক বলে না বেঠিক বলে। শুধু শুনতে আইসা এই মাহফিলগুলোতে আসার সময় ঈমান থাকে, যাওয়ার সময় ঈমান হারায়, এমন ভণ্ড বক্তা বাংলাদেশে আছে না নাই? ভণ্ড বক্তার ওয়াজ শুনেছেন, ঈমান চলে গেছে। ড্রাইভারকে বললাম, ড্রাইভার গভীর রাত, একা একা গাড়ি চালাচ্ছ, কেউ হেল্পার নাই, আমি পিছনে একটু রেস্ট নিচ্ছি, তুমি একটা ওয়াজ লাগাইয়া ওয়াজ শুনতে শুনতে চলো, ঘুম আসবে না। তো ড্রাইভার ওয়াজ লাগাইছে। ওয়াজের মাঝে বক্তা বলতেছে, গান গাওয়াছে, আমার সাথে আপনারাও গান, এরকম বলতেছে। তখন শ্রোতারাও গাইতেছে, বক্তা গাওয়াচ্ছে, গাউসে পাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যায়। আমি কই এই গান বন্ধ কর তাড়াতাড়ি।
গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, অথচ জিকির হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারো জিকির করা যাবে না। যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ 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 জিকির করে, এটা শিরিক হবে। এই জন্য আমরা 100 বার কালেমা পড়ার পরে 100 বার জিকির করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জিকির। তারপরে 100 বার শেষ করে আবার পুরাটা পড়ি, ওইটা জিকির হিসাবে নয়, ওইটা কালেমা হিসাবে। ফাজকুরুনি, কথা বলেন, ফাজকুরুনি আযকুরকুম আযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির। এখন বক্তা বলে, শ্রোতাও বলতেছে, গাউসে পাক মানে কে? এই শব্দটা অনেক আলেম বলে ফেলে, গাউসুল আজম, গাউসুল আজম, আস্তাগফিরুল্লাহল আযীম। এই শব্দটাই শিরিক। আল গাউস, আল আজম, গাউস মানে সাহায্যকারী, আজম মানে ইসমে তাফজিল, সবার বড়। গাউসুল আজম মানে সবচেয়ে বড় সাহায্যকারী। আপনারা শব্দের অর্থের দিকে তাকালে বুঝবেন সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ। আব্দুল কাদের জিলানীর এই নাম হয় কেমনে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যদি তিনি আজকে বেঁচে থাকতেন, উনারে কেউ বলতো আপনি সবচেয়ে বড় সাহায্যকারী, উনি বলতেন ইন্না লিল্লাহ, আমি তো সাহায্য প্রার্থী। ঠিক না বেঠিক? মানুষ সাহায্যকারী হতে পারে, কিন্তু সবচেয়ে বড় সাহায্যকারী কে? আমার বন্ধু গাউসুল আজমের কাছে চায়, ইয়া গাউস আগিসনি ওয়ামদিদনি ইয়া আব্দুল কাদের শাইআন লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বক্তা কি বলে, যদি কোরআন হাদিস না বুঝে বক্তার কাছে যাও, বিভ্রান্ত হয়ে যেতে পারো। এই দেশে জন্ম নিয়ন্ত্রণের পক্ষে, গান বাজনার পক্ষে ওয়াজ করে এমন বক্তাও আছে না নাই? আপনি হক্কানি বক্তাকে, গায়রে হক্কানি কে, এটা ওয়াজ শুনে বুঝবেন না। এটা বুঝতে হলে আপনাকে আগে কোরআন হাদিস পড়তে হবে। পীরের কাছে গিয়ে দেখেন, পীরের দরবারে বেপর্দা মহিলা। পীর সাহেব হুজুর মহিলার সাথে গল্প করে, মুস্কি মুস্কি হাসে, আর মহিলারা পানির বোতল দইরা রাখছে, উনি ফু দিচ্ছে। মহিলা মাথা নত কইরা কয়, হুজুর একটু দোয়া দেন। উনি দোয়াও দেয়, মহিলার পুরা বডিতে দোয়া দিয়া দেয়। এমন পীরও আছে না নাই? আপনি ঢুকে দেখলেন বেপর্দা মহিলার সামনে পীর দাঁড়ায় আছে। ওই পীর হক্কানি না গায়রে হক্কানি, তা কাউকে প্রশ্ন করার কোনো প্রয়োজন আর নেই। যে পীর পর্দা করে না সেটা পীর নয়, এটা পীর হইলে ইবলিসও পীর হবে। এই জন্য নেক আমল শিখতে হবে, বেদাত পরিত্যাগ করতে হবে, শিরিক মুক্ত ঈমান তৈরি করতে হবে। রাজি আছেন কিনা? তাহলে জান্নাত মিলবে ইনশাআল্লাহ।